প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা ১১ আসনের এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চেয়েছেন তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা ১৬ ও ১৭ আসনের জামায়াত প্রার্থীরা। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় ১০ দলীয় ঐক্য এবং ঢাকা ১১-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান, নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ ১০ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা ১১ আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। ১০ দলীয় নির্বাচনে নেতাকর্মী শাপলাকলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করবো ইনশাআল্লাহ। মিরপুর ৭ নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে ৭ নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াতে ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে, তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।